শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও সবাই খুব ভালো আছি। সকাল সকাল আজকে রান্নাটা বসিয়ে দিয়েছি, কারণ আজ থেকে আর পুজো দিতে পারবো না। সকাল সকাল রান্না বসিয়েছি, দেখো ডাল সিদ্ধ বসিয়েছি। আর আজকেও বড়মশাই নিয়ে এসছে লাউ শাক, মানে হ্যাঁ লাউ শাক, হ্যাঁ। তো লাউ শাক, ওর মধ্যে বেগুন, কুমড়ো, আলু সব কিছু একবারে কেটে আমি কিন্তু গামলার জলে এটা ভিজিয়ে দিয়েছি। শাকটা ধোবো, আর আজকে শাক করব চিংড়ি মাছ দিয়ে। আর দেখো কতটা নিয়ে এসছে কাতলা মাছ। তো 3 পিস মাছ এখন ভাজা করব, যেহেতু ডাল করছি। আর সমস্ত মাছগুলো কিন্তু ফ্রিজে রেখে দেবো, তাই বাটিতে তুলে রেখেছি, কারণ ডাল দিয়ে মাছ ভাজা দিয়ে খাবো। আর বিশ্বাস করো, শাক রান্না হলে আমার আর কিচ্ছু লাগে না। আমার শাক প্রচণ্ড ভালো লাগে। তো আজকে ডালটা করব পেঁয়াজ দিয়ে, তো সেই জন্য পেঁয়াজটা একটু ভাজা করে নিয়ে তারপর ডালটা ফোড়ন দেবো। মানুষের জীবনে এমন কিছু কিছু সময় আসে, যেই সময় মানুষের কিছু করার থাকে না, চুপ করে থাকাটাই সব থেকে সঠিক উত্তর হয়ে দাঁড়ায়। আর এটা শুধু আমি তুমি, প্রতিটা মানুষের ক্ষেত্রেই কিন্তু, তাই না? কিছু কিছু সময় ভগবানও ঠিক এমন সময় পরীক্ষা নেয়, যে সময় মানুষটা ভাবে আমি বোধহয় খুব মজা দেখাতে পারছি, কিন্তু ভগবান সেই সময় আমার ভাগ্যে সেই জিনিসটা লেখে। আর ভগবান লিখেছে ভেবে যদি সমস্ত কিছুকে মুখ বুজে আমরা সহ্য করতে পারি, তাহলে জীবনটা অনেক সহজ হয়ে যায়। আমি যদি মনে করি যে আমাকে কোনো মানুষ কষ্ট দিচ্ছে, তাহলে আমার কষ্ট সহ্য করার ক্ষমতাটা অনেকটা কমে আসবে। আর যখন আমার নিজেকে এটা বলে মনে হয় যে আমার কর্মের জন্য আমি কিছু ভোগ করছি, তখন ভগবানকে সেলুট জানাতে ইচ্ছা করে, আর কষ্টটা অনেকটা কমে যায়। ঠিক যেরকম নোংরা জামাকাপড় কাচলে তারপরেই কিন্তু সেই জামাকাপড়টা পরিষ্কার হয়, ঠিক সেরকম আমরা প্রতিটা মানুষ যখন নিজেদের কর্মের ফল যখন ভোগ করি, তখন এই পরিষ্কার কাপড়ের মতো আমরাও কিন্তু পরিষ্কার হয়ে যাই। তো সেই জন্য জীবনে যেমনই পরিস্থিতি আসুক না কেন, আমি নিজেকে এটা ভাবি যে ভগবান আমার ভুল কর্মের জন্য আমাকে শাস্তি দিচ্ছে, আর সেই শাস্তি আমি নতমস্তকে আমি স্বীকার করতে ভীষণভাবে রাজি। আর যারা এটা স্বীকার করতে পারে, তাদেরকে কেউ কষ্ট দিতে পারে না, তাই না? আজকে রান্না বান্না তো সবটাই দেখে বুঝে গেছো। কি বলছি কিছুই তোমরা বুঝতে পারছো না। আর সবটা ক্লিয়ার করে তোমাদের কাছে কেন জানি না, বলতেও পারছি না। তবে চেষ্টা করব, যদি কখনো নিজের পায়ে দাঁড়াতে পারি সবটা